আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে অথবা তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কবে নাগাদ হতে পারে। আমি যে ইনফরমেশনের উপর বেস করে কথাগুলো বলবো সেটা হচ্ছে নয়া দিগন্ত এই পত্রিকার ইনফরমেশন থেকে বলবো যে এটা হচ্ছে ২৮ জুলাই ২০২৪-এর নিউজ, ৯টার নিউজ, যেখানে সময় দেওয়া আছে। সো এটা একদম অথেন্টিক একটা নিউজ। সো এখানে কি বলছে আমরা একটু যদি নিচের দিকে স্ক্রল করি, সেখানে বলছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলছে না। সো এই নিউজটা আমি অলরেডি পড়েছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে হচ্ছে যা বলা আছে সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় খুলতে কিছুটা টাইম লাগবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি খুলছে না। পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তারা খোলার চিন্তাভাবনা করবে। যারা প্রশাসনের লোক আছে বা ভার্সিটি বা ইউজিসি যারা আছে তারা হচ্ছে এটা নিয়ে চিন্তাভাবনা করবে। আর শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজের কথা যদি আমি বলি, একটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে এটা সম্পর্কে বলা আছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্কুল কলেজ খোলার বিষয়টি নিয়ে আমরা এখনো ভাবছি না। অর্থাৎ বোঝা যাচ্ছে তোমাদের স্কুল কলেজ বা তোমাদের যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলো আপাতত খুলছে না। এরপর কি বলছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল শনিবার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা শুরু করেছি। আমরা চাই শিগগিরই আবার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এখনো মিনিমাম ১ সপ্তাহের সময় লাগবে। যে এই সপ্তাহটার মধ্যে খোলার কোনো পসিবিলিটি দেখছি না। এখন যদি সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। এখানে আরো কি বলছে যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, একযোগে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলে দেওয়া হবে না। বরং ঢাকার বাইরের কয়েকটি জেলায় সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়েই খুলে দেওয়া হবে স্কুল কলেজ। এরপর যেসব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে স্থিতিশীল হবে ওই সব জেলায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। অর্থাৎ এখানে যেটা বলছে যে যেই সব জেলায় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক মনে হবে তখন তাদেরটা আগে খুলে দিবে। আর যাদের যেই জেলায় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে সেখানে একটু পরে খুলে দিবে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আপাতত এই সপ্তাহের মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই এবং ষান্মাসিক পরীক্ষাও হওয়ার সম্ভাবনা নেই। সামনের সপ্তাহে যদি খুলে দেয় তাহলে সেই ক্ষেত্রে খুলে দেওয়ার পরেও বেশ কিছুদিন টাইম লাগবে, তোমাদের নতুন রুটিন দিবে এবং তারপর পরীক্ষা শুরু হবে। আপাতত তোমরা নিশ্চিন্তে থাকো যে এই সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। যদি সেটা খোলেও তাহলে পরবর্তী সপ্তাহে খুলবে এবং খুলে দিলেও তার কয়েকদিন পরে তোমাদেরকে রুটিনের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে যে কবে কোন পরীক্ষা হবে। সো আশা করছি তোমাদের যে ২টা প্রশ্ন ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কবে হতে পারে এটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো। সো সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।